গর্ভবতী রোগী কণা বেগম আর রামিসা বেগম পিতা ফজলুল করিম। প্রিয় ভিউয়ার্স, যে লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই একজন ক্রিটিক্যাল আমাদের বোন ধ্যানঘরে শরণাপন্ন হয়েছেন। তিনি কিছু সমস্যা শারীরিক দেখা যাচ্ছে যে তিনি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছেন এবং যে তার শারীরিক গঠন ছিল সেটাগুলো নষ্ট হয়ে গেছে। তো এমনত অবস্থায় তিনি প্রত্যেকটা ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক চিকিৎসা তিনি নিয়েছেন, কিন্তু সে অবস্থায় তিনি কোনো ঔষধেই আসলে কাজ করতেছে না। তেমনত অবস্থায় তিনি আমাদের ধ্যানঘরে শরণাপন্ন হয়েছেন। তো আসলে ওনার উপরে কি সমস্যাগুলো হয়েছে আমরা সরাসরি গায়েবী শক্তিতে আমরা দেখতে চাই এবং সরাসরি আমাদের যে হুজুর তিনি কিন্তু সরাসরি হাজিরে আছেন। তো আমরা এখন সরাসরি এই যে কণা বেগমের আত্মার মধ্যে পাঠাই দিয়ে দেখবো যে বিষয়টা ওনার কি হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, কণার আত্মার মধ্যে প্রবেশ করেন, কণার আত্মার মধ্যে প্রবেশ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, প্রবেশ করেছি। আপনি দেখেন যে কণার কি অবস্থান এখন, বর্তমান ওনার শারীরিক অবস্থানটা কি সেটা একটু জানান দেন। ওনার শারীরিক অবস্থানটা কি? ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ওনার শারীরিক অবস্থা আসলে খুবই খারাপ, সেটা আমরাও জানতে পেরেছি বা আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, ওনার উপরে আসলে কি ধরনের সমস্যা হয়েছে? উনি কি মানে খাওয়া দাওয়া যে বন্ধ হয়ে গেছে বা ওনার শরীরের যে গঠনটা সেটা নষ্ট হয়ে গেছে, সেটা কি ওনার কি সমস্যা আছে? শারীরিক সমস্যাটা কি সেটা একটু জানান তো। ওনার উপরেই ওনার এক আত্মীয় 3টা বান মেরে রেখেছে। ওনার এক আত্মীয় 3টা বান মেরে রাখছে। শুধু তাই নয়, আরো 7টা দিন চালানি করে রেখেছে। আরো 7টা জিন চালানি করে রাখছে। আচ্ছা, 3টা বান কি কি বান মারা আছে একটু বলবেন? মরণ বান, মরণ বান, শুকনা বান, শুকনো বান, প্যারালাইসিস বান, প্যারালাইসিস বান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এই 3টা বান মারা রাখছে। আচ্ছা, এরপরে 7টা জিন চালানি করা আছে। আচ্ছা, 7টা জিনের মধ্যে দেখেন তো যে ওনাদেরকে 7টা কি এক জায়গাতেই আছে? 7টা একসাথে আছে। ওনার আত্মার মধ্যে আছে? ওনার আত্মার মধ্যে আছে? আচ্ছা, 7টা ওনার আত্মার মধ্যে আছে। 7টা ওনার আত্মার মধ্যে আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই 7টা জিনকে নিয়ে আসেন, আমাদের ধ্যানে শরণাপন্ন করেন, ওনাদেরকে বলেন যে আমি ডাকতেছি, ওনাদেরকে ধ্যানে আসতে বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, এই যে 7টা জিন আছেন কণা বেগমের শরীরে, সেই 7টা জিন আমাদের ধ্যানে হাজির হন। হুজুর, আপনি পিছনে চলে যান, ওনাদেরকে সামনে পাঠাই দেন, ওনাকে সামনে নিয়ে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসেন, সামনে আসেন।
ডাকা হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্ত থাকেন, একটু শান্ত হয়ে কথা বলুন। আমাকে কেন ডাকা হয়েছে? আচ্ছা, আপনাকে ডাকা হয়েছে এই কারণে যে কণা বেগমের শরীরের মধ্যে, আপনার আত্মার মধ্যে আহ, কেন রয়েছে, আপনাকে কে পাঠিয়েছে? আমাকে আমাকে এক তান্ত্রিক পাঠিয়েছে। আপনাকে এক তান্ত্রিক পাঠিয়েছে। আচ্ছা, আপনারা যে 7 জন আছেন এখানে, 7 জনই আসছেন? আমরা 7 জন আছি। আচ্ছা, এখন আপনি এই 7 জনই কথা বলেন তো আমার সাথে। 7 জন কথা বলেন যে 7 জনে কি একই কাজে পাঠিয়েছে নাকি 7টা কাজের জন্য পাঠিয়েছে? আমাদেরকে 7 জনকে 7 রকমের কাজে পাঠিয়েছে। 7 রকম কাজে পাঠিয়েছে। আচ্ছা, তার যে ক্ষতিগুলো করেছেন আপনারা, সেগুলো কি কখনো আমরা ভালো করতে পারবো? না, পারবো না? ওরা আপনারা করতে ভালো করে দিবেন না? না, কেন আমরা ভালো দেব করে না। দেবেন না? আমাদেরকে জ্বালানি করে রাখা হচ্ছে শুধু এই নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য, তা আমি ধ্বংস করার জন্য। আমি যদি আপনাকে এখন ধ্বংস করি, তাহলে কি আপনি ধ্বংস হবেন? না, তুই আমাকে পারবি না রে। পারবো না? না, আমাকে কিছু করতে পারবি না। আমি ধ্বংস করতে পারবো না? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আমার ক্ষমতা দেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে এখন? ভালো লাগে? ভালো লাগে? খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, হ্যাঁ? খুব খারাপ লাগে রে। তাহলে আমি পারবো? এই শরীর থেকে যাওয়া যাবে? হ্যাঁ? হ্যাঁ, যাওয়া যাবে, যাওয়া যাবে। যাওয়া যাবে? তবে শর্ত আছে। শর্ত আছে। আমি শর্ত মানতে রাজি আছি, সমস্যা নেই। কিন্তু যাইতে আমি হবে। যাবো, আমি যাবো, হ্যাঁ, আমি যাবো। যাইতে হবে। খুব লেগেছে। আচ্ছা, তাহলে শর্তটা কি? এই শর্তটা কি? শর্তটা কি? আমি সেটা শুনতে শর্ত চাচ্ছি। হচ্ছে শর্তটা কি? এক জোড়া কালো খাসি দেওয়া লাগবে। একটা কালো খাসি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর উপরে যে ইয়াগুলো হয়েছে, ঠিক আছে, ক্ষতিগুলো শরীরে হয়েছে, এগুলা কি ভালো করে দেওয়া যাবে? হ্যাঁ, আমি আমার মতো উঠাই নিয়ে চলে যাবো। তোর মতো তুই যেগুলো থাকবে ঠিক করে নিবি তোর সাধনা দিয়ে। আমার সাধনা দিয়ে ঠিক করে দেবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বউ যদি সন্তুষ্ট না হয় তাহলে এটা আমি আবার ফিরে আসবো। আবার ফিরে আসা হবে। আচ্ছা, ঠিক আছে, ওটা তো দেখা যাবে, সমস্যা নেই। ওটা আমি দেখে নেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, আস্তে। যা, তুই যে জায়গায় ছিলি সেই জায়গায় চলে যা। তোকে যখন আবার এই ধ্যানে ডাকবো তখন তুই চলে আসবি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক চলে আছে। যা। হুজুর, আপনি সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনি দেখেন এই যে কণা বেগমের উপরে যে মরণবান, শুকনাবান, প্যারালাইসিস এই 3টা বান মারা আছে। আমরা যদি ওই জিনগুলোকে, যে চাওয়াটা আছে সেগুলো যদি পূর্ণ করে দেই, তাহলে ইনি কি সুস্থ হবেন? ওনারা কি উঠাই নেবেন? আমি তো দেখতে পাচ্ছি উনি উঠাই নেবেন। উঠাই নেবেন সকল কিছু? তাহলে উনি কি আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবেন? ওনারা যা উঠাই নেবেন তোর সাধনা বলে, আমার সাধনা বলে, তারপর এগুলো ঠিক করে দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো ঠিক আছে, আমাদের আরো পরবর্তী রোগী আছে আজওয়ারা বেগম।